হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অল অ্যাবাউট ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে এসেছি আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে। সামান্য চাল, পোলাওর চাল এবং সামান্য মুগ ডাল দিয়ে কিভাবে খুব সহজেই তৈরি করে ফেললাম নরম খিচুড়ি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ডালটা ধুয়ে অল্প সামান্য পানি দিয়ে বসিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য আদা রসুন বাটা। চালটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে রাখা আলু, দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজের কলি কুচি, সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ফুটে উঠেছে আমার খিচুড়িটা। আলু, টমেটো সবকিছু সিদ্ধ হয়ে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই খিচুড়িটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ লাগে। দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা, সামান্য রসুন কুচি, দুই টেবিল চামচ পেঁয়াজের কুচি, এখন ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া।
তৈরি হয়ে গিয়েছে আমার খিচুড়ি। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি এটা গরুর মাংস, চিংড়ি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তার সাথে পরিবেশন করেছি। এখন আমি উপর থেকে সামান্য ঘি ছিটিয়ে দিব, ঘি ছড়িয়ে দিব। না, আমি এখন উপর থেকে সামান্য ঘি দিয়ে দিব। খিচুড়িটা খেতে খুবই অসাধারণ। আপনারা লাঞ্চ কিংবা ডিনারে এরকম একটা খিচুড়ি খুবই সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমার চিংড়ি ভর্তাটা আর ধনিয়া পাতার ভর্তাটা আমি নেক্সটে আমার চ্যানেলে শেয়ার করব আপনাদের সাথে। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার প্রতি যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।